আইসিটি বিষয়ের এই যে বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এখানে খ নম্বরে বলেছিল কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। মানে কোন টপোলজিতে পরস্পর সবাই সবার সাথে যুক্ত থেকে ডেটা আদান প্রদান করে, সেটা হচ্ছে মেশ টপোলজি, তাই না? তো মেশ টপোলজির ব্যাখ্যা দিতে হবে। এই যে লক্ষ্য করি, আমরা এইভাবে উত্তরটা দিতে পারি। এই যে এখানে চিত্রটা আমি উপস্থাপন করেছি, এই টপোলজিতে সবার সাথে সবাই কানেক্টেড, পারস্পরিকভাবে সবাই কানেক্টেড, সবাই যুক্ত, সেই জন্য এটিকে মেশ টপোলজি বলে। আচ্ছা, ব্যাখ্যাটা কীভাবে লিখব? মেশ টপোলজিতে সংযুক্ত ডিভাইসগুলো পরস্পরের মধ্যে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে। এরপরে আরও লিখতে পারি, আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্যান্য প্রতিটি কম্পিউটারের সাথে পরস্পর যুক্ত থাকার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে তাকে মেশ টপোলজি বলে। যে টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে পারস্পরিক যুক্ত থেকে ডেটা আদান প্রদান করে তাকে বলা হয় মেশ টপোলজি। যেমন এখানে এই কম্পিউটারের সাথে এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, সবটার সাথে সবটা কানেক্ট, দিস ইজ মেশ টপোলজি। এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না, তাই খুব সহজেই তথ্য আদান প্রদান করা যায়। এই টপোলজিতে কিন্তু কোনোটার মেইন সার্ভার নাই। আমরা দেখেছি অনেক সময় এই স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে, হাব বা সুইচ, তাই না? আবার কিছু কিছু নেটওয়ার্কে সার্ভার থাকে, যেমন সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক। বাট এই মেশ টপোলজিতে কোনো সার্ভার থাকে না, সবাই এখানে সার্ভার এবং ক্লায়েন্ট। এবং আরও বৈশিষ্ট্য কিছু লিখতে পারি, মেশ টপোলজির কিছু সুবিধা লক্ষ্য করি। যে কোনো একটি কম্পিউটার যদি আমি সরিয়ে নিই বা সমস্যা হয় বিচ্ছিন্ন, এই যে আমি এই কম্পিউটার নেটওয়ার্ক এখান থেকে সরিয়ে নিলাম, এই কম্পিউটারটা আমি এখান থেকে সরিয়ে নিলাম, নেটওয়ার্ক কিন্তু অন্যান্যগুলিতে থাকবে, কারণ এই কম্পিউটারটা এর সাথে নেটওয়ার্ক পাবে, এর সাথে নেটওয়ার্ক পাবে, এর সাথে পাবে, এর সাথে পাবে। সেজন্য বলা হয়েছে কোনো একটি কম্পিউটারে যদি প্রবলেম হয় বা কোনো একটি কম্পিউটার যদি সরিয়ে নেওয়া হয় এই নেটওয়ার্ক থেকে, টপোলজি থেকে, তাহলে নেটওয়ার্কের ব্যাঘাত ঘটে না, ব্যাঘাত সৃষ্টি হয় না। এবং আরও সুবিধা হচ্ছে এই কম্পিউটারের প্রত্যেকটি কম্পিউটারে সরাসরি যুক্ত থেকে ডেটা পাঠাতে পারে। তাহলে আমরা এখানে মেশ টপোলজি কাকে বলে লিখেছি, একটু বৈশিষ্ট্য লিখেছি, একটু সুবিধা লিখেছি, জাস্ট ব্যাখ্যা করেছি বিভিন্ন বিষয়। আমি অবশ্য পয়েন্ট আউট করে লিখেছি, তোমরা পয়েন্ট আউট না করে ঢালাওভাবে লিখলেও হবে, সমস্যা নেই। আমি মনে রাখার জন্য পয়েন্ট আউট করে লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।